10 জন একনিষ্ঠ সহকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। 10 জনের তালিকায় প্রথম নাম কার? এন্টালির তাপস নস্কর। TV9 বাংলা পৌঁছেছিল এন্টালির খুন হওয়া তাপস নস্করের বাড়ি। পরিবার বলছে রাজনীতির কারণে খুন নয়, বরং খুনে জড়িতরাই ব্যক্তিগত ক্ষেত্রে তৃণমূলের সম্পদ। প্রমোটিং বশতই, রাজনীতির কোনোতেই কারণ নেই। এটা সত্যতা বসে নেটু ওর কাছে খুব অনেকদিন আগে থাকতে ওকে মারার প্ল্যান করেছিল। একদম এটা সত্যতার বসেই দীপক দাস করেছে, এবার তার দলবল করেছে। যারা আমার বাবাকে খুন করছে সবাই তৃণমূল করতো। তৃণমূল হেরে যাওয়ার পর যখন বিজেপি যেতে তারা একটা সেকেন্ড নেয়নি পার্টি বদলাতে। তৃণমূলের দাবিকে মিথ্যে বলছে খোদ এন্টালির মৃতের পরিবারই। ভোটের পর খুন হয়েছেন পোলবার সোমনাথ ভট্টাচার্য, বিজেপির হাতে খুন বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সপ্তগ্রামের সোমনাথ ভট্টাচার্য বন্ধুর বাড়ি ভাঙছিল, বললো যে আমার বাড়ি ভাঙছে, এরকম চল, অতটাও পার্টিগত বিষয় ছিল না। এফআইআর অনলাইন দেখতে পারেন, ওখানে কোনো পার্টি, কোনো পলিটিক্যাল কোনো গল্প নেই। আগে থেকে রাত ছিল, তো ওর জন্য মারপিট হয়েছিল। ইট ওয়াজ নট রিলেটেড টু পোস্ট পোল। পরিবার এবং পুলিশ জানাচ্ছে তৃণমূলের দাবি সম্পূর্ণ মিথ্যে। চাকদাহের তপন শিকদার প্রায় 10 জন সহকর্মীদের আমাদের থেকে কেড়ে নিয়েছে, নির্মমভাবে হত্যা করেছে এই ভারতীয় জনতা পার্টির হাড়মাত জল্লাদরা। চাকদায় খুন হয়েছেন তপন শিকদার। কোনো শত্রুতাই না, কোনো শত্রুই নেই, মদ খেয়েই ওটা মেরেছে। মদ্য অবস্থা ছিল, এই যে মেরেছে। পরিবার বলছে মত্ত অবস্থায় মারপিটে খুন, রাজনীতির যোগ নেই। তৃণমূল কিভাবে বলছে বিজেপি খুন করেছে? তালিকায় আরও আছে গোঘাটের সহদেব বাগ, যেইখানে মেরে ফেলেছিল তার মাথা গোড়ায় একটা তৃণমূলের পতাকা, একটা মুগুর পড়েছিল। সে হয়তো খেয়েছে, কাগজি লেবু আছে, কাঁচা লঙ্কা আছে। এক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের দাবি মানেনি নিহতের পরিবারই। আদালতে তৃণমূল বলেছে 2000 তৃণমূল কর্মী আক্রান্ত, 365টি পার্টি অফিস আক্রান্ত। একজনও নিহতের পরিবার, একজনও আক্রান্তের পাশে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছেন? নিহত তৃণমূল কর্মী সহদেব বাগের পরিবার কিন্তু সেই প্রশ্নটাই তুলে দিয়েছে। তৃণমূলের নিহতের তালিকা দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে তৃণমূলের ভূমিকার কথা। এমনকি রাজ্য সরকারও সেই তালিকা অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিল। সেই তালিকার সবার ওপরে ছিল বালুরঘাটের এক নাবালকের নাম। TV9 বাংলা সেবারও ফ্যাক্ট চেক করেছিল। একের পর এক ফ্যাক্ট চেকে ফাঁস হয়েছিল তৃণমূলের মৃত্যু নিয়ে রাজনীতির জঘন্য কৌশল। বালুরঘাটে কোনো মেডিকেল কলেজ নেই, তো জুনিয়র ডাক্তারের কোনো কথাই নেই বালুরঘাটে। আর আরজিগড়ের ঘটনাটা ঘটেছিল 9 তারিখে, আমার ভাই মারা গেছে 12 তারিখে। তখন এখানে কোনো আন্দোলনও ছিল না, তাহলে জুনিয়র ডাক্তারটা আসবে কোথায় থেকে? ক্ষমতায় থাকতেও মিথ্যে, ক্ষমতা হারিয়েও সেই মিথ্যে, এই পথেই কি হাঁটবে তৃণমূল?